এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গতকালের মতন আজকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় আজকে ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে স্যাটেলাইট থেকে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে প্রবল বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ওপরে 5 জেলাতে মেঘলাকাশ হয়ে রয়েছে, বৃষ্টিপাত তেমন হচ্ছে না। বাংলাদেশের দিকেও রংপুর বিভাগের দিকেও মেঘলাকাশ হয়ে রয়েছে, রাজশাহী বিভাগেও মেঘলাকাশ রয়েছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা রাডার থেকে দেখে নেব। এই মুহূর্তে মূলত ওই মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান একটু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। কোন কোন এলাকায় সেই নামগুলো দেখব। কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, বুদবুদ, কাকসা, ইলিমবাজার, বোলপুর, নানুর, কেতুগ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে পূর্ব বর্ধমানে। তার পাশাপাশি কিছুটা নদিয়া, মুর্শিদাবাদের সংলগ্ন স্থান দেবগ্রাম, কালীগঞ্জ, মুড়াগাছা, তেহট্ট, আর এদিকে মুর্শিদাবাদের নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। হালকা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে ভগবানগোলা, জিয়াগঞ্জ, লালগোলা এই জায়গাগুলিতে। পাশাপাশি মোরগ্রাম, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম এই দিকটাতেও হালকা বৃষ্টিপাত চলছে। বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। মোহাম্মদ বাজার, মল্লারপুর, তারাপীঠ, রামপুরহাট, নলহাটি, মুরারই এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। পূর্ব বর্ধমান জেলাতে এই মুহূর্তে বেশ ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে কিছুটা। বাংলাদেশের রাজশাহী বিভাগের মধ্যেও হালকা বৃষ্টিপাত চলছে। নবাবগঞ্জ, মুন্ডমালা, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, চরঘাট এই এলাকাগুলিতেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, পাশাপাশি এরিয়া বা এলাকাও কিন্তু বাড়বে। তো দুপুর থেকে এই বৃষ্টিপাতের সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে নামবে, দেখতে পাচ্ছেন। দুপুরের পর বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কিছুটা পূর্ব বর্ধমান নিচের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তবে দুপুরের পর থেকে, দুপুর 2টোর পর থেকে বৃষ্টিপাত আরও ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে, হুগলি, তার পাশাপাশি রয়েছে হাওড়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুর, তার সঙ্গে বড়জোড়া, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, সোনামুখী, কাকসা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, জয়পুর, বিষ্ণুপুর, কতুলপুর, আমলাগোড়া, গোয়ালতোর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, খানাকুল, বাগনান, আমতা, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, জংলাপাড়া, সিঙ্গুর, পান্ডুয়া, মেমারি, বর্ধমান এই এলাকাগুলিতে পরবর্তীকালে ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ দুপুর থেকে বোলপুর, নানুর, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলিতে বৃষ্টিপাত তো চলছে, একদম দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। নদিয়াতে ভারী বৃষ্টিপাত থাকবে। কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, বগুলা, শান্তিপুর, তার সঙ্গে এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। এই মুহূর্তে রাজশাহীতে বৃষ্টিপাত হলেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। আক্কেলপুর, আদমডিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, বাংলাদেশের সিরিসাবাড়ি, সিরাজগঞ্জ, তারাইশ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পাংশা, বেড়ামারা, আলমডাঙ্গা, কোচ্চাঁদপুর, দামোহদা, মগুরা, বালিয়াকান্দি, নারাইল, যশোর, তার সঙ্গে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া এই এলাকাগুলিতে অর্থাৎ রাজশাহী আর খুলনা বিভাগ জুড়েই পরবর্তীকালে ওই দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাসও বয়ে যাবে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে। গতকালের মতন আজকেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে আজকে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে পশ্চিমের জেলাগুলি সহ নিচের উপকূলের জেলাগুলিতে, এমনটা আপডেট আছে। তো কোন কোন জেলায় বয়ে যেতে পারে সে আপডেটটা আমরা দেখব। তার আগে আমরা দেখে নেব পরবর্তী সময় আর বৃষ্টিপাত কোথায় কোথায় বাড়তে পারে। তো রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের মধ্যবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একদম সন্ধে রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া রয়েছে, তার সঙ্গে হাওড়া, হুগলি
এদিকে কলকাতা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজ রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং বেশি রাত্রের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। তবে বেশি রাত্রের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গে বেশি রাত থেকে একদম ভোর রাতের দিকে বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি পরবর্তী সময়ে উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ আগামীকাল শনিবার দিন ভোর রাতের দিকে রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগে শনিবার ভোর রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং সেই ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে শনিবার সকাল পর্যন্ত মধ্য বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম এই বিভাগগুলিতেও নামবে। তো শনিবার ভোর রাত থেকে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হবে, একদম শনিবার সকাল পর্যন্ত বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। আর আজ রাত পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে একদম ভারী বৃষ্টিপাত থাকবে, রাত 8টা-9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। তো আজকে মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। যে নামগুলো বললাম সেই নামগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশে আজকে রংপুর, তার সঙ্গে রাজশাহী বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত সিলেট, তার সঙ্গে এদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভাগেও থাকবে। তার পাশাপাশি সতর্কবার্তা কী বলা যায় সেটা আমরা দেখে নেব। আজকের জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দক্ষিণবঙ্গে আজকের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, দুপুরের পর থেকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই 3 জেলাতে তার সঙ্গে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ মধ্যবঙ্গ আর উপকূলের জেলাগুলিতে আজকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে আজকে কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের জন্য। তো আজকে দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। প্রচণ্ড গতিবেগে ঝড়, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পেলাম। আজকে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে সন্ধ্যে বিকেল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, রাত পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। তো এটা হচ্ছে আপাতত এই মুহূর্তের আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।